আল্লাহ আমাদেরকে সেহতে কামেলা নসিব করেন, সেহতে কামেলা নসিব। আমার স্বাস্থ্য অনুমতি দিতেছিল না। আজকে সকাল থেকেই একটু সার্ভাইকেল প্রবলেম আছে আমার। অনেকদিন ভালো ছিলাম, কালকের থেকে আবার আজকের থেকে দেখা দিছে। তো যখন হয় তখন শরীরটা লজ্জাপতির মতো ছুঁইলে যেরকম গুছায়া যায়, গুটায়া যায়, ঠিক এরকমই হয়ে যায়। অনেকদিন ভালো ছিলাম আলহামদুলিল্লাহ, আজকে সকাল থেকে একটু অনুভব হইতেছে খুব বেশি। আসছিও সকালে সেই ময়মনসিংহ থেকে 5টায় পড়ছি বাসায়। ফজর পোড়া শুয়ে পড়তে চাইছিলাম, কিন্তু ব্যথায় লজ্জাপতির মতো গুটায়া যায়। দোয়া করেন আল্লাহ সেহত নসিব করুক। এটা তো অবাল ভাবে অবাল। আর আপনার মাগফিরাতের চাদর যদি মিলা গেল তো ওই মৌত তো মৌত হবে না, ইয়াসিলুল হাবিব ইলাল হাবিব, তুহফাতুল মুমিন হবে। আল্লাহ বন্ধু বন্ধুর কাছে পৌঁছা যাবে। মৌত তো শুধু ফ্লাইওভার হবে, জিসরুল ইয়াসিলুল হাবিব ইলাল হাবিব। মানুষের এই ক্ষুদ্র ব্রেনটাই বলবে। আমাদের ব্রেন কিন্তু 100% খোলে নাই, উর্দে খুললে 5% খুলছে। কসম, সবচেয়ে বেশি যার ব্রেন খুলছে এই দুনিয়ার মানুষ বলে নবী রসুল ব্যতীত, আম্বিয়ায়ে কেরাম ব্যতীত, ওটা 15%। সবচেয়ে বড় বিজ্ঞানীর যে ব্রেন খুলছে ওটা অনলি মাত্র 15%। ওরও 85% অফ আছে। আপনারা আমার খুলছে মাত্র 5% উর্দে। বিদায় 95%-এর ভিতরে কি রাখা আছে আপনার আমার জানা নাই। ওটা মৃত্যুর পরে খোলা যাবে। ওই দিন আপনার ব্রেনই বলবেন যে না, যুক্তিতর্ক দাঁড় করানোর কোনো সুযোগ নেই। এটাই কোরআন ইঙ্গিত দিছিলেন, কাফা বিনফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। তুমি নিজেই বুঝবা যে তোমার যুক্তিতর্কের কোনো সুযোগ এখানে নাই। কেননা কোনো কিছু তো অরক্ষিত নাই, সব তো সুরক্ষিত। সব কি সুরক্ষিত? সব সুরক্ষিত, সব সুরক্ষা করা আছে। তৌফিক গুলো সুরক্ষা করা আছে, সুযোগ যেটি দিছে এটিও সুরক্ষা করা আছে। আমি কি করছি এটাও সুরক্ষা করা আছে, আমি কি ভাবছি এটাও সুরক্ষা করা আছে। সব সুরক্ষিত, অরক্ষিত কিচ্ছু নেই, সব সুরক্ষিত। আর সব সামনে উপস্থিত করা হবে। আর এটাও কোরআনে বলে দিছে, ইয়াউমা তুবলা সারাইর। সমস্ত গোপন তথ্যগুলো আমরা তোমার সামনে নিয়ে আসব। সব লুকায়িত গুলা সামনে চলে আসবে, সব ভেদগুলা সামনে চলে আসবে। সব ভেদ, সব লুকায়িত গুলা সামনে চলে আসবে। হ্যাঁ,
এই জন্য তো কোরআন ইঙ্গিত দিছে, ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। তোমার জাররাটাও তোমার চোখ দিয়ে দেখায় দেবে। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তোমার জাররা খারাপটাকেও তোমাকে চোখ দিয়ে দেখায় দেবে। আবার শুধু তো যেটা বুঝাইতেছিলাম, এটা আল্লাহর ইহসান যে আল্লাহ বান্দাকে তৌফিক দেন। না দিলেও পারতেন, না দিলেও, কেননা আল খলকু খলকু, সৃষ্টি আল্লাহর, আল আমরু আমরু, হুকুম আল্লাহরই চলে। আল্লাহর হুকুম না চললে এই বিশ্ব ভূমণ্ড চলতো না, এত সুন্দরভাবে চলতো না। ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস তো না, বিশাল বিশাল জিনিস। আল্লাহর হুকুম যদি, আল্লাহ যদি পরিচালনা না করতেন, এটা পরিচালিত হতো না। এই জন্য আল্লাহ ইঙ্গিত দিয়েছেন, আল হুকমু হুকম। এটাকে এইভাবেও বলা যায় যে পুরা প্রসেসিং আল্লাহর, পুরা টেকনিকটা আল্লাহর, পুরা আল্লাহর টেকনিক, পুরা আল্লাহর টেকনিকে চলতেছে। এটা টেকনিকটা পুরা আল্লাহর। কার? আল্লাহর টেকনিক, আল্লাহর টেকনিকে চলতেছে। নইলে বিশাল বিশাল সৃষ্টি চলার কথা না। আল্লাহর মেহেরবানি, তৌফিক, আল্লাহর দয়া যে আল্লাহ আমাদেরকে সুযোগ দেন, তৌফিক দেন। আর এটা আল্লাহর লাভের জন্য দেন না, আল্লাহর লাভের জন্য দেন না। আল্লাহ লাভ লসের মধ্যে কসম, আল্লাহর কোনো লাভ নাই, কোনো লস নাই। আল্লাহ তো আল্লাহ। সৃষ্টি যখন ছিল না তখনও যেমন সৃষ্টি আছে, তখন এখনো তেমন, কিঞ্চিত এদিক ওদিক নাই। সৃষ্টি যখন ছিল না তখনও আল্লাহ যেমন ছিলেন, লক্ষ কোটি সৃষ্টি আছে, এখনো আল্লাহ তেমনই। চুল পরিমাণ এদিক ওদিক হয় না। তো আল্লাহর মেহেরবানি যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিতেছেন, আর আল্লাহর লাভের জন্য না। খুব মনোযোগ দিয়া, আল্লাহর লাভের জন্য না। লাভ হইল সৃষ্টির, লাভ হইল সৃষ্টির লাভ। এটার দিকেও মনীষীরা ইঙ্গিত দিছিলেন যে কেউ রাজার সেবা করে বিদায়, তার এটা ভাবা উচিত না যে রাজার সেবা আমি করতেছি। এটা বুদ্ধিমানের কাজ না। বুদ্ধিমানের কাজ এটা হলো যে রাজা আমাকে সেবায় রাখছেন। এটা কোনো মনীষী বলছিলেন, কোনো মনীষী বলছিলেন যে মন্নত মানে খেদমতে সুলতান হামি কুনি। শেখ সাদির মতো মনীষী লিখছিলেন যে এটা বাবা তোমার ভুল হবে যে আমি বাদশার খেদমত করি, বরং মন্নত সেনাস, তুমি এটা ভাবো যে বাদশাহ তোমাকে তার সেবায় রাখছে। অসম্ভব। তৌফিক আল্লাহ আমাদেরকে দিছেন আমাদের লাভের জন্য, নাহলে তৌফিক নাও দিতে পারতেন, তৌফিক নাও দিতে পারতেন, তৌফিক নাও দিতে পারতেন।
তৌফিক নাও দিতে পারতেন। তো আগেই বললাম, একদিকে ইঙ্গিত ছিল, আল খলকু খলকু ওয়াল আমরু আমরু, সৃষ্টি আল্লাহরই, পুরা কারিগরি আল্লাহরই, পরিচালনা আল্লাহই করেন। আমরা পরিচালিত হই না, আল্লাহ করেন বিদায়। নাইলে পরিচালিত হওয়ার সম্ভব না। পরিচালিত করেন দিকেই পরিচালিত হই। কি যাতনা বিষে বুঝিবে কে, সে কিসে কভু আসি বিষে ডংসিনি জানে। একটু 19তে 20 হইলেই বোঝা যায়। বাহিরের কথা বাদ দিলাম, এই শরীরটায় একটু 19তে 20 হয়ে গেলেই, 20-এরতে 19 হয়ে গেলেই বুঝে আসে কি হয়, কি হয় বুঝে আসে, কত কষ্ট হয়। এটা আল্লাহর মেহেরবানি যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিছেন। এবার আরেকটা মজার কথা হলো, তৌফিক পুরা করলে আবার পুরস্কারও দিছেন। আপনাকে একটা জিনিসের তৌফিক দিছে, আপনি পুরা করছেন, আপনাকে আবার পুরস্কারও দিতেছে। কি দিতেছে? পুরস্কার দিতেছে। আবার ছোটখাটো পুরস্কার না, মানুষ তো ছোটখাটো দিয়া দায়বদ্ধতা পুরা করতে চায়, ঠিক না? মানুষ তো ছোটখাটো দিয়া দায়বদ্ধতা কি করতে চায়? কিন্তু আল্লাহ ছোট না, আল্লাহ বড় পুরস্কার দেন, বড় বড় পুরস্কার। নইলে আপনি একটা কথা মনে করেন, কোন যুক্তিতে এটা হয়? আপনি আমাকে এটা বুঝান, কোন যুক্তিতে এটা আসে যে 60 বছরের জীবনের বিনিময়ে আপনাকে চিরদিনের জান্নাত দিবে? আচ্ছা বলেন, আমগো যুক্তিতে এটা আসে? তাও ছোটখাটো জান্নাত না, এই দুনিয়ার 10 গুণ সমান রাজত্ব। মনে করেন, একটা উদাহরণ দেই, এখানে কোনো শ্বশুর হবে আছে, ঠিক না? শ্বশুর আছে না? নিজের মেয়েকেই জমিনের অংশ দিল, কিন্তু কয়জন শ্বশুর আছে যে আমি বাড়িও বানায় দিমু, পুরা বিল্ডিং সাজাইও দিমু? এই দায় দায়িত্ব কয়জন শ্বশুর নেয়? নেই না। বাবা জমিন দিয়ে দিছি, বানায় এলো, ঠিক না? আল্লাহ যদি জান্নাতের জমিন দিয়া বলতো তোমরা বানায় এলো, তাও তো না। বুঝেন কিন্তু যুক্তিগুলা দেখেন বিবেকে লাগে কিনা। যদিও আমার শরীর অনুমতি দিতেছে না, কিন্তু হইতে পারে এটাই আখেরাতের পুঁজি হয়ে যাবে। এই জন্য বলতেছি বৈশাখ, যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ এই ছোট জীবনের বিনিময়ে জান্নাত দিবে, আবার সাজাইও দিবে, আবার চিরদিনের জন্য না, চিরদিনের জন্য দিবে। এমন না অল্প কয়েকদিনের জন্য দিবে, এমন না, চিরদিনের জন্য দিবে। চিরদিন থাকবা তুমি এখানে, শুধু থাকবা না, চিরদিন বুক করবা। আবার এটাও বলছে, নেয়ামতের ভিতরে আমরা বিন্দুও কমি আসতে দিব না। বাড়বে কিন্তু কমবে না। খাইও কমানো যাবে না, পরেও কমানো যাবে না, ব্যবহার করেও কমানো যাবে না, কোনোভাবে কমানোই যাবে না। এখানে কম শব্দটা নাই, কমানের শব্দটা এখানে নাই, কমানের শব্দটা নাই। বাড়বেই বাড়বে, বাড়বেই বাড়বে।
বাড়বেই বাড়বেই বাড়বে, কমবে না। বড় বুঝার জিনিস। তো যেটা বুঝাইতেছিলাম, তৌফিকও দিলেন, না দিলেও পারতেন। তৌফিকও দিলেন, আবার করার পরে বিরাট বড় পুরস্কারও দিলেন, আবার চিরদিনের জন্য দিলেন। কিসের জন্য? চিরদিনের জন্য। এতগুলা কথা বুঝাইতে চাইতেছি এই জন্য যে আমাদের সামনে একটা সুযোগ আসতেছে না, সুযোগ অলরেডি রানিং সুযোগ আমাদের কাছে এখন। সুযোগটা কি? রানিং সুযোগ। আমাদের কাছে একটা রানিং সুযোগ চলতেছে। আরো সামনে আসবে রজব শুরু, চলমান, সামনে শাবান, তারপরে রমজান। বরকত জমা করার জন্য 2টা মাস নির্ধারিত। বরকত জমা করার জন্য 2টা মাস নির্ধারিত করছেন বরকত জমা করার জন্য, যেন বরকত জমা করতে পারি। একটা রজব, একটা শাবান। দোয়াও শিখিয়ে দিছেন, বারিক লানা ফি রজব শাবান বাল্লিগনা রমাদান। এই দোয়ার ভিতরে একটু ডুব দিলে পাওয়া যায়। ভালো মতো একটু গভীর দৃষ্টিতে যদি দেখি তাহলে বোঝা সহজ। বারিক লানা ফি রজব শাবান। 2 মাসে এতটুকু বরকত দেন যে সারা জীবন বরকত না পাইলেও যেন চলে। সারা জীবন যদি আর নাও পাই তাইলেও যেন চলে। 2 মাসে এরকম বরকত দেন। বারিক লানা ফি রজব শাবান বাল্লিগনা রমাদান। রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দেন। তাহলে বোঝা গেল রমজান পাওয়া বা রমজানের সীমানায় ঢুকতে পারা এটাও বিরাট বড় একটা কি পাওনা, বিরাট বড় একটা ক্রেডিট। নাও যদি পেলাম, শুধু পৌঁছতে পাইলাম না, রমজান পুরা মিলল না, শুধু পৌঁছতে পারলাম, সীমানায় ঢুকতে পারলাম। তাইলেও মনে হয় আমাদের জন্য বিরাট বড় একটা কিছু হয়ে গেল।